সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো আমি গল্পবুড়ো তোমাদের যে প্রথম কবিতাটা আছে ক্লাস 5-এর, সেই গল্পবুড়োর 3টি পর্ব আমি তোমাদের কাছে তৈরি করেছি। যে 3টি পর্বে আমি তোমাদেরকে কবিতার বিষয়বস্তু, লেখক পরিচিতি এবং অনুশীলনীগুলোকে সলভ করিয়েছি। তো আজ গল্পবুড়োর শেষ পর্ব বা পর্ব 4 তোমরা বলতে পারো। এই পর্ব 4-এ আমরা গল্পবুড়ো চ্যাপ্টারের বা গল্পবুড়ো কবিতার যে হাতে কলমের শেষ 6 থেকে 12 অবধি আছে, আজ আমরা এটা শুরু করব। তো চলো বেশি দেরি না করে আমাদের ভিডিও শুরু করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। তো চলো শুরু করছি। তো গত পর্বে আমি তোমাদের গল্পবুড়োর চ্যাপ্টারের মানে গল্পবুড়ো কবিতার হাতে কলমে 1 থেকে 5 অবধি অনুশীলনীগুলোকে সলভ করিয়েছিলাম। তো আজ আমি 6 থেকে পরের অনুশীলনীগুলো তোমাদেরকে সলভ করাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি 6-এর অনুশীলনীটা এখানে খুলে নিয়েছি। তো 6-এর অনুশীলনীর প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে যে ক এর সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে লেখো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আছে তল্পি। তল্পি মানে তোমরা সকলেই জানো, তল্পি মানে হচ্ছে ঝোলা, মানে যেখানে সমস্ত জিনিস রাখা হয়। তাহলে তল্পির সঙ্গে কি হবে? তল্পির সঙ্গে হবে ঝোলা। তাহলে তল্পি আর ঝোলা দুটো একই। রূপকথা। রূপকথা মানে তোমরা সকলেই জানো কাল্পনিক গল্প। তাহলে রূপকথার সঙ্গে কি হবে? রূপকথার সঙ্গে হবে কাল্পনিক গল্প। ভোরে। ভোরে মানে হচ্ছে মানে সকালে, মানে যখন মানে মধ্যরাতের পরে যেটা হয় ভোর মানে সকাল। ভোর। ভোর হবে বিহানে। বিহানে মানে হচ্ছে ভোর। পবন। পবন মানে হচ্ছে বাতাস। পবন মানে হচ্ছে বাতাস। তাহলে পবন হবে বাতাস। আর সত্তর। সত্তর মানে হচ্ছে তাড়াতাড়ি। তাহলে সত্তর হবে তাড়াতাড়ি, মানে এখানে কি হবে? এখানে হবে দ্রুত। যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে নাম্বারিং অনুযায়ী হবে তল্পি হবে 1, ঝোলা, রূপকথা হবে 2, কাল্পনিক গল্প, ভোর হবে বিহানে, এটা হবে 3, ভোরে হবে আচ্ছা ভোরেটা তো বলে দিলাম। পবন। পবন হবে বাতাস। আর সত্তর হবে দ্রুত। তো এই হচ্ছে নাম্বারিং অনুযায়ী আমি করিয়ে দিলাম আর ম্যাচিং অনুযায়ী। তো নেক্সট পয়েন্টটা দেখি, 7-এরটা যেটা বলছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে, এইটা দুটো শব্দ জোড়া আছে। এই শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। যেমন একটা তোমাদের দেখবে বইতেই দেওয়া আছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে। এটা তোমাদের বইতেই দেওয়া আছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে। তো আমি দেখো দুটো নিয়ে নিয়েছি, এখানে করে নিয়েছি। যেমন আমি একই রকম রেখেছি, তোমরাও চাইলে নিজেদের মতো করে অনেকগুলো বানাতে পারো। তা আমি বোঝার সুবিধার জন্য একই রকম নিয়েছি। আমি প্রথমটা নিয়েছি, খোকাটি ডাক ছেড়ে বাবাকে ডাকছে, এটা 1 নম্বর নিয়েছি। আর সেকেন্ড নিয়েছি, রতন ডাক ছেড়ে তার বন্ধুদের ডাক ছেড়ে। তোমরা আরও অনেক রকম এক্সাম্পল দিয়ে কিন্তু এই দুটোকে কিন্তু বানাতে পারো। যেমন আমি আরেকবার বলে দিই, যেমন আমি এখানে বলছিল ডাক ছেড়ে আর ডাক ছেড়ে, এই দুটো শব্দ দিয়ে একটা রচনা তৈরি করতে হবে। তো একটা তোমাদের বইতে করে দেওয়া আছে, আমি তোমাদের এই বই অনুযায়ী কিন্তু এই দুটোকে কিন্তু করে নিয়েছি, যে খোকাটি ডাক ছেড়ে বাবাকে ডাক ছেড়ে আর রতন ডাক ছেড়ে তার বন্ধুদেরকে ডাকছে বা বন্ধুদের ডাকছে। তো নেক্সট চলে আসি। নেক্সট দেখো তোমাদের এখানে করেই দেওয়া আছে, যেমন বলে দিয়েছে 8 নম্বরটা বলেছে, শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য বিশেষণ, বিশেষ্য মানে হচ্ছে নাম, আর বিশেষণ হচ্ছে নামের দোষ গুণ ভাব যেগুলো বোঝায় সেইগুলোকে বলা হয় বিশেষণ। ছোট্ট করে আমি একটা বললাম। তো এইখানে তোমাদের দেখবে এরকম একটা শব্দ ভাণ্ডার দিয়ে দিয়েছিল বইতে, এরকম একটা শব্দ ভাণ্ডার দেওয়া আছে।
তো এই শব্দ ভাণ্ডার অনুযায়ী কিন্তু আমি দেখো এখানে বিশেষ্য বিশেষণগুলোকে কিন্তু আলাদা করে কিন্তু লিখে দিয়েছি, কোনগুলো বিশেষ্য কোনগুলো বিশেষণ। তো প্রথমেই চলো দেখে নিই। আচ্ছা, প্রথমে হচ্ছে উত্তুরে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই, এখানে লিখতে উত্তুরে বানানটা কিন্তু ভুল হয়েছে। উত্তুরে বানানটা লেখা হবে কিছুটা এইরকম, হর্ষৌ তয় তয় হস্যু রয়কারে রে উত্তুরে। তোমরা কিন্তু লেখার সময় তোমাদের বইতে তোমরা বা তোমাদের খাতায় যখন তোমরা কপি করবে তখন কিন্তু তোমরা এই বানানটাকে কিন্তু লিখে নেবে, এই বানানটা কিন্তু লেখাতে ভুল হয়েছে। তাই উত্তুরে এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ। উত্তুরে মানে উত্তর দিক, কোনো দিক বোঝালে আমরা সেটাকে বিশেষণ হিসাবে ব্যবহার করি। থুত্থুরে মানে নড়বড়ে, কিরকম নড়বড়ে, একটা কি একটা গুণ ভাব বোঝাচ্ছে, তাহলে থুত্থুরেটাও হচ্ছে বিশেষণ। জলদি, জলদি মানে তাড়াতাড়ি, তাহলে জলদিটাও হচ্ছে বিশেষণ। আজগুবি মানে অদ্ভুত টাইপের কিছু, এটাও হচ্ছে বিশেষণ। আর সত্তর মানে তাড়াতাড়ি, এটাও মানে বিশেষণ। তাহলে বিশেষ্য কোনগুলো? তল্পি মানে ঝোলা, এটা একটা বিশেষ্য। ঝোলা এটাও একটা বিশেষ্য। শীত একটা নাম, এটাও একটা বিশেষ্য। রাজপুত্তুর, আচ্ছা রাজপুত্তুরও বানানটা কিন্তু এখানে ভুল লেখা আছে, তা তোমরা কিন্তু এই বানানটা কিন্তু সঠিক বানানটা লিখে নেবে। রয়াকার বর্গের জ রাজ, পয় হস্যু তয় তয় হস্যু র, তাহলে দুটো বানান কিন্তু এখানে ভুল ছিল, আমি কিন্তু কারেকশান করে দিলাম। তাহলে রাজপুত্তুর আর উত্তর এই বানানটা কিন্তু তোমরা ঠিক করে নেবে। আচ্ছা, তাহলে রাজপুত্তুরটাও হচ্ছে কিন্তু তোমাদের বিশেষ্য। আরেকটা আছে কি কারখানা, কারখানাটাও হচ্ছে তোমাদের বিশেষ্য। তো এই হয়ে গেল বিশেষ্য বিশেষণ, তোমরা বুঝে গেলে। দেখো আমি আলাদা করে লিখে দিয়েছি কোনগুলো বিশেষ্য হবে আর কোনগুলো বিশেষণ হবে তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, নেক্সট 9 নম্বরে বলছে পক্ষীরাজ। বলছে পক্ষীরাজ এই যে শব্দটার মতো কিরকম শব্দটা, এই যে ক্ষীয়, এই যে ক্ষীয় যে শব্দটা আছে, এই ক্ষীয় দিয়ে এরকম 5টা শব্দ আমাদেরকে তৈরি করতে বলেছে, এখানে ক্ষীয় থাকবে। তো আমি একটা নিয়েছি যক্ষীরাজ, যেটা তোমাদের বইতে আছে। পরীক্ষা, এই যে ক্ষীয় আছে। অক্ষর, এটাতেও ক্ষীয় আছে। দক্ষিণ, এটাতেও ক্ষীয় আছে। আর পরীক্ষিত, এটাতেও কিন্তু ক্ষীয় আছে। এই ক্ষীয় যুক্ত করে আমি কিন্তু 5টা নতুন শব্দ কিন্তু এনেছি। কীরকম? একটা হচ্ছে যক্ষীরাজ, একটা হচ্ছে পক্ষীরাজ, একটা হচ্ছে অক্ষর, একটা হচ্ছে দক্ষিণ, একটা হচ্ছে পরীক্ষিত। আশা করি এতটা বোঝা গেছে। আমি এর পরেরটাতে চলে যাচ্ছি। তো পরেরটা এখানে আমি তোমাদেরকে এখানে অ্যান্সারটা করাবো বলেই আমি এখানে অ্যান্সারটা করে দিইনি, আমি জাস্ট কোয়েশ্চেনটাই টুকে রেখেছি। এখানে বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ। তোমাকে এখানে যে কাজ আছে, যে এখানে কোনগুলো তোমাকে কাজ বোঝাচ্ছে সেইগুলো কিন্তু তোমাকে এখানে করতে হবে, কোনটা কাজ। আচ্ছা, বইছে হাওয়া উত্তরে, এখানে হাওয়াটা কি? বইছে, মানে হাওয়াটা কি করছে? যখন কি দিয়ে উত্তর পাচ্ছে, কি করছে? বইছে। তাহলে এই বইছেটা হচ্ছে আমাদের ক্রিয়া বা কাজ। ডাক ছেড়ে, ডাক ছেড়ে, তাহলে কি? ডাক ছেড়ে কি করছে? ডাকছে, কাউকে ডাকছে, তাই ডাকছেটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়া। আয়রে ছুটে ছোট্টরা, ছুটে কিভাবে আসবে? ছুটে আসবে, তাই ছুটেটা হচ্ছে আমাদের কাজ। আমি কিন্তু এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে তার মুখ কি? ব্যথা। কেন? চিৎকার করে, চিৎকার করে করে কিন্তু তার এখানে মুখ কি হয়েছে? ব্যথা হয়েছে। তাহলে এটা কি হবে? চেঁচিয়ে। ঠিক আছে। আর তোমরা যদি চেঁচিয়ে নাও বলো, এখানে ব্যথাটাও হতে পারে, ঠিক আছে, আমি তাই চেঁচিয়েটাই দেখাচ্ছি। তাহলে তার মুখ কেন ব্যথা? তার মুখ চেঁচিয়ে চেঁচিয়ে ব্যথা, সে এত চিৎকার করেছে যে তার মুখটা চেঁচিয়ে ব্যথা। তাহলে ক্রিয়ার নিচে দাগ দেওয়াটাও তোমাদের বোঝা হয়ে গেছে। তাহলে যেগুলো ক্রিয়া আমি সেইগুলোর নিচে কিন্তু এখানে দাগিয়ে রেখেছি। আচ্ছা, 11 নম্বরটা তোমাদের পরীক্ষায় আসে না, তাই আমি এখানে লিখেই রেখেছি পরীক্ষায় আসে না। নেক্সট আমরা চলে যাচ্ছি 12 এবং শেষের দিকেই আছি। শেষের দিকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, মানে নিজের ভাষায় ছোট ছোট করে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন পড়ি। প্রথম প্রশ্ন কি বলছে? গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? তাহলে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? দেখবে আমরা কবিতার ফার্স্ট লাইনেই পড়েছি গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। তাহলে কখন আসে? শীতের ভোরে।
যখন আমরা পড়ছি বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, এই যে কখন আসছে? শীতের ভোরে সে পথ ধরে গল্প শোনাতে আসছে। কখন আসছে? শীতের ভোরে। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে এসে গেছি। তোমাদের এখানে 5টাই মাত্র প্রশ্ন দিয়েছে, বেশি দেয়নি প্রশ্ন। এখানে দেখে নাও। তাহলে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। অবশ্যই পুরো বাক্যে লিখবে, কারণ এখানে কিন্তু এক কথায় লিখতে বলেনি। এখানে বসে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো, তাহলে তোমাদের কিন্তু পুরো বাক্যে উত্তরটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট বলছে গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? তাহলে গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প আছে? গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, যক্ষীরাজ ইত্যাদি ধরনের গল্প আছে। তোমরা চাইলে আরও লিখতে পারো, ঠিক আছে? আমি বেশি লিখিনি, আমি অল্প কয়েকটাই লিখেছি, তাই তোমরা যদি চাও আরও লিখতে পারো। তাহলে গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প আছে? দৈত্যী, দানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ। এখানেও কিন্তু রাজপুত্তুর বানানটা ভুল আছে, তোমরা কিন্তু কারেকশান করে নেবে। আমি কিন্তু আগের স্লাইডেই তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব ভালো প্রশ্ন, আমি স্টার্ট করে রাখলাম। তাহলে গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গল্প বুড়ো হাঁক ছেড়ে ডেকে শীতকালে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে কিভাবে ওঠাতে চায়? কিভাবে বলেছে, কিভাবে মানে কি করবে? তাহলে গল্প বুড়ো কী করবে? হাঁক ছেড়ে ডাকবে। আমি যখন হাঁক ছেড়ে ডাকবো তখনই তো আমি ছোটদেরকে ঘুম থেকে তুলতে পারবো। তাহলে গল্প বুড়ো হাঁক ছেড়ে ডেকে শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে পরের প্রশ্ন দেখে নিই। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? কোন কোন বিষয় আছে রূপকথার? কড়ির পাহাড় আছে, মানিক হীরা আছে, টলটলে ময়নামতি আছে, তেপান্তরের মাঠ ইত্যাদি বিষয় কবিতাটিতে রয়েছে। তোমরা চাইলে আরও লিখতে পারো, ঠিক আছে? তো আমি এই কটাই লিখেছি। শেষ প্রশ্ন, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? তোমরা একদম কবিতার শেষের লাইনে দেখতে পাবে গল্প বুড়ো বলবে যে যারা শীতের ভোরে তার কাছে ঘুম থেকে উঠে যেতে পারবে না গল্প শুনতে, গল্প বুড়ো কিন্তু তাদেরকে গল্প শোনাবে না। তাহলে গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না? যারা শীতের ভোরে ঘুম থেকে উঠতে পারবে না, গল্প বুড়ো তাদের কিন্তু গল্প শোনাবে না। তাহলে কি বোঝা গেল? গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না? তাহলে গল্প বুড়ো যারা শীতের ভোরে ঘুম থেকে উঠতে পারবে না, গল্প বুড়ো তাদেরকে কিন্তু গল্প শোনাবে না বা গল্প বলবে না। আচ্ছা, শেষ এতটাই আছে। 13টা পরীক্ষায় কিন্তু আসে না, তাহলে 11 আর 13 কিন্তু বাদ গেল, ঠিক আছে? তো এইটাই ছিল গল্প বুড়োর শেষ পর্বের কিছু প্রশ্ন উত্তর। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কথা বলি, তোমরা এই পুরো প্রশ্ন উত্তরের যে এটা আছে, এটা কিন্তু তোমরা একদম প্রথম থেকে ফ্রেশভাবে কিন্তু আমি তোমাদেরকে এটার পিডিএফটা গুগলের বা ইউটিউবে, গুগল বলাটা ভুল, আমি ইউটিউবের ডেসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। আশা করি তোমরা ওই পিন থেকে ডাউনলোড করে কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে এইগুলোকে সলভ করতে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। দেখা হচ্ছে আমাদের পরের কোনো একটা ভিডিওতে।